সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? ভালো আছি ভাই। ভালো আছি হ্যাঁ? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। শুভ সকাল। তোমরা কে কোথা থেকে যোগদান করেছো একটু বলো তো দেখি। তোমরা যার যে পরিচয় দিয়ে কে কোথা থেকে যোগদান করেছো একটু বলে দাও। আমি আমি তাসরিফ। আমি ঢাকা থেকে বলছি। ভেরি গুড। তারপরে আরাবি? স্যার আমি জামালপুর থেকে যুক্ত হয়েছি। ভেরি গুড। তারপর অলিভ? স্যার আমি মাসকাত অলিভ, আমি দর্শনা চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছি। ভেরি গুড। তারপর স্যার আমি সৃজিতা শ্রীমঙ্গল থেকে যুক্ত হয়েছি। ভেরি গুড। তোমাদের সবাইকে আজকের এই পাঠে স্বাগত। আর এই দূর দূরান্ত থেকে যারা যুক্ত হয়েছে সবাইকেই আমি স্বাগত জানাই। আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, ৩ নং কাটান্তরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ। আমি এই যারা এখনো যুক্ত হতে পারেনি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমি এই কমেন্টস বক্সে এই যে লিঙ্কটা দিয়ে রাখছি, এই হলো আমাদের এই লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে ইচ্ছা করলে যুক্ত হতে পারবে যে কেউ। হ্যাঁ, সবাইকে আমি স্বাগত জানাই। আর তোমরা ইতিমধ্যে যারা যোগদান করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো আমরা কি পড়তেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ তাসিফ, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা ঘর অধ্যায় থেকে পড়তেছিলাম, ঠিক না? আমাদের সাথে আরেক শিক্ষার্থী বন্ধু শ্রেয়া যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিতে চাই, আমরা যে যোগদান করব সেটা কিভাবে? অলিভ, তুমি একটু বলে দাও তো কিভাবে যোগদান করতে হয় এই লিংকে যায়? স্যার লিংকে যাওয়ার পরে স্যার অডিও আর ক্যামেরা চালু করে স্যার এখানে একটা নাম লিখে জয়েন মিটিং এ দিলেই স্যার জয়েন করা যায়। ভেরি গুড। আমাদের স্যার এর আগে আরেকটা কাজ করতে হয়, অনেক সময় দেখায় ক্লিক হেয়ার, ওইটাতে ক্লিক করতে হয় আগে। জি জি, অনেক সময় দেখায় ওইটা। আমাদের ওই সময় দেখায় যে অ্যালাউ না ডোন্ট অ্যালাউ, যে স্পিকার আর ক্যামেরা, ওটা অ্যালাউ না করলে সে যোগদান করতে পারে না, তার উদ্দেশ্যে আজকের এই বলা। তাহলে চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা সমস্যা দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা দেখো তো। দেখা যাচ্ছে কি তোমাদের, বলো তো দেখি। জি স্যার দেখা যাচ্ছে। এখন এসেছে স্যার। ঠিক আছে, তাহলে একটু পড়ো তো দেখি। 7টি টেনিস বলের দাম 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা। শেষ 3টি বলের মূল্য 55 টাকা। ক নং বলগুলোর গড় মূল্য কত? খ নম্বর চতুর্থ বলটির মূল্য কত? গ নম্বর প্রথম 3টি বলের মূল্য এবং শেষের 3টি বলের মূল্যর পার্থক্য 10টি। সেটা কি লিখেছে? সে 10টি কলকে কেন লেখা? বল হবে না? স্যার কলক মানে কি? হ্যাঁ, কলক মানে কি? কলক মানে কি? কলমের। কলমের হবে।
আছে? কি বলছে, প্রথম 3টি বলের মূল্য এবং শেষের 3টি বলের মূল্যের পার্থক্য 10টি কলমের মূল্যের সমান। তাহলে প্রথম 3টি কলমের মূল্য তো আমরা উপর থেকে বের করতে পারবো, ঠিক না? আচ্ছা, আর শেষ 3টি কলমের মূল্য আমরা এখান থেকে বের করতে পারবো। এখান থেকে যে পার্থক্যটা হবে সেই পার্থক্যটা এখানে কি 10টি কলমের গড় মূল্য হলে, 10টি কলমের গড় মূল্য হলে ওই 10টি কলমের মোট মূল্য কত, ঠিক আছে? ওই 10টি কলমের গড় মূল্য হলে ওই 10টি কলমের মোট মূল্য কত এটা বের করতে হবে। এখানে একটু মাথা খাটায় করতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা যুক্ত একটু হয়েছে, লিখে নেই প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, একটু লিখে নাও। তোমরা যারা যুক্ত হয়েছ দূর দূরান্ত থেকে সবাইকে বলতেছি, তোমরা সবাই এই সমস্যাটা একটু আগে উঠিয়ে নাও। আমাদের যারা সরাসরি এখানে যুক্ত হয়েছে ওরাও লিখে নিচ্ছে, তোমরা একটু উঠিয়ে নাও সমস্যাটা। হ্যাঁ, তারপর আমরা কাজে চলে যাবো সরাসরি। শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। তারা নিজেদের পরিচয় দিয়েছে। আর তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা যুক্ত হতে পারবে, এখানে কমেন্টস বক্সে আমাদের লিংক দেওয়া আছে। এখন আমরা সরাসরি বোর্ডে চলে যাব। এখন তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এই সমস্যাটা একটু উঠিয়ে নাও। হ্যাঁ সবাই, তারপরে আমাদের ওটানো হয়েছে কি তোমাদের? কার কার হয়েছে? স্যার আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু উঠিয়ে নাও সবাই। আমরা এখন প্রথমেই করবো কি, এই যে তোমাদের এই যে বইগুলোর গড় মূল্য কত এটা আমরা বের করবো আগে, ঠিক না? বইগুলোর গড় মূল্য কত এটা আমরা এখন একটু বের করব, ঠিক আছে? এটা আমি একটু বড় করে দিলাম। আচ্ছা, বলগুলোর গড় মূল্য কত হবে? স্যার 10টি কলমের গড় মূল্য হলে ওই 10টি কলমের গড় মূল্য হলে বুঝলাম না। মোট মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্য হবে। এই যে মোট যে মূল্যটা হবে তোমাদের, যে 3টি কলমের মূল্য এবং শেষ 3টি কলমের মূল্য, এইটার যে পার্থক্যটা হবে এটা হলো 10টি কলমের গড় মূল্য, ঠিক আছে? তাহলে আমরা ওই যে পার্থক্য, আচ্ছা এটা আমরা এখানে গেলে পরে বোঝাতে পারবো তোমাদের। একটু প্রথমে আগে আমরা প্রথমটা আগে দেখি। হ্যাঁ, ওই জায়গায় যখন আমরা যাবো তখন ওইটা বুঝাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ওইটা তোমরা একটু মনে রাখো। আমরা প্রথমটা আগে দেখি, বলগুলোর গড় মূল্য কত, এটা কত হবে তাহলে বলো তো দেখি। স্যার শেষ উঠানো। হ্যাঁ উঠানো শেষ স্যার, উঠানো। আমাদের এই যে চৈতি যোগদান করেছে, এই যে চৈতি যোগদান করতে পেরেছে, চৈতিকে অসংখ্য ধন্যবাদ। চৈতি অনেক কষ্ট করে যোগদান করেছে। আমাদের অলিভ কোথায় গেল? অলিভ আবার বাদ করেছে। অলিভ তুমি চলে আসো, আমরা আছি, দেখো। আচ্ছা এখন কি হবে?
আচ্ছা আমরা এখন এটা কিভাবে করব বলো তো দেখি। বর্গমূলের গড়মূল কত এটা আমরা কিভাবে করব? কিভাবে করব বলো তো দেখি। এখানে কি দেয়া আছে? এখানে কি দেয়া আছে? প্রথমে 60 টেনিস বলের মোট মূল্য কত? 406 টাকা, ঠিক না? তাহলে আমাদের এখন এবং এই বর্গমূলের গড়মূল্য কত? তাহলে এখান থেকে তো আমরা গড়মূল্য বের করতে পারি, ঠিক না? যেহেতু এখানে 7টা, তাহলে কি লিখব আমরা? দেখো 60 টেনিস বলের মোট মূল্য কত? 406 টাকা, ঠিক আছে না? তাহলে আমাদের এখন পরে কি চাইছে? একটি টেবিলে কত? 60 টেনিস বলের গড় মূল্য। তাহলে আমরা লিখি যে 60 টেনিস বলের গড় মূল্য আমরা কি লিখতে পারি না এটা? তাহলে গড় মূল্য কত হবে? 406 ভাগ কত? 7, ঠিক আছে? দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার দেখা যাচ্ছে। স্যার এখানে গড় মূল্য হবে। হ্যাঁ গড় মূল্য হবে। হ্যাঁ গড় মূল্য, ভেরি গুড। আচ্ছা তাহলে দেখো আরেকটু, তাহলে কত হয়? এই 60 টেনিস বলের মোট মূল্য কত? 406 টাকা। তাহলে আমাদের বলগুলোর গড়মূল্য, বল মানে কি? 60টি বল। বলগুলো মানে কি? 60টি বল। তাহলে এই 60টি বলের গড়মূল্য কত? 406 ভাগ কত? 7। তাহলে আমাদের কত হয়? 7 দ্বারা ভাগ করলে কত হয়? 7 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো দেখি, বলে দাও তো দেখি। দেখো তাহলে এখানে আমাদের সাথে 406, তাহলে 5 কত? 35 থাকে কত এখানে? স্যার 58 হবে। 58। হ্যাঁ উত্তর 58 হবে স্যার। ভেরি গুড। হ্যাঁ 58 টাকা। তাহলে এই 60টি বলের গড়মূল্য কত? 58 টাকা। 58 টাকা। সুতরাং কি আগে বলগুলোর গড়মূল্য আমরা এটা লিখব। বলগুলোর গড়মূল্য কত? 58 টাকা। হয়েছে তোমাদের? উঠানো হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। দেখা যাচ্ছে তোমাদের? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি এরপরে চলে যাই? আমরা দেখি আমাদের সাথে আর কে কে যুক্ত আছে। এই যে এই আমাদের সাথে এই যে সারা যুক্ত হয়েছে, সেও লিখে দিয়েছে যে 58 টাকা। ভেরি গুড। আচ্ছা তাহলে তারপরে কি আছে? তারপরে সমস্যাটা কি ছিল বলতো দেখি। তারপরে সমস্যাটা কি ছিল? চতুর্থ বলের মূল্য কত? চতুর্থ বলটির মূল্য কত? চতুর্থ বলটির মূল্য কত? চতুর্থ বলটির মূল্য কত? আচ্ছা কত? চতুর্থ বলটির মূল্য কত? আচ্ছা তোমরা একটু গ্রুপে একটু বলে দাও তো, কাউকে এই যে অলিভ যুক্ত হতে পারতেছে না, ওর জন্য একটু যুক্ত হয়ে যায়। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এরপর এটা আমরা চলে যাই। হ্যাঁ স্যার ও মনে হয় ব্যাক স্টেজে এখন। না ব্যাক স্টেজে নাই, দেখছি আমি ব্যাক স্টেজে নাই। স্যার বোর্ড ছোট হয়ে গেছে। হ্যাঁ আপনার বোর্ডটা যদি একটু পিন ভিডিও করে দিতেন, একটু বড় করে দেখা যেত। এখন তো কিছু দেখা যাচ্ছে না। এখন দেখা এখন ঠিক যাচ্ছে। আছে? এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এরপরে কি চাইছে দেখো তো দেখি। বলটি চতুর্থ বলটির মূল্য কত?
হ্যাঁ, এই যে কত চতুর্থ বলটির মূল্য কত, ঠিক না? দেখা যাচ্ছে কি আমাদের এই যে দেখো চতুর্থ বলটির মূল্য ইয়েস স্যার, কত? দেখা তাহলে সেটা যাচ্ছে। করতে হলে আমাদের কি করতে হবে? স্যার কোথায় গেল? গাড়ি চলে গেল। স্যার ব্যাক স্টেজে চলে গেলেন। নেটওয়ার্ক কম। স্যার কোথায়? টাইম চলে যাচ্ছে। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। স্যার এখানে নাই, চলে গেছে। এখন আমরা কি করব? গাড়ি চলে গেল। আসছে এই তো। স্যার আমাদের নেট চলে গেছিল, বুঝছো? নেটের কারণে ডিসকানেক্ট হয়ে পড়ছিলাম। আচ্ছা এখন বলো তো দেখি পরে কি করবো আমরা? এটার জন্য আমাদের কি প্রথম 3টি বলের গড় মূল্য কত ছিল? 58 টাকা। বলো প্রথম 3টি বলের গড় মূল্য কত? 58 টাকা। তাহলে আমাদের কি প্রথম 3টি বলের কি করব? মোট মূল্য কত হবে? তাহলে মোট মূল্য কত হবে? স্যার 3 গুণ 58 হবে। হ্যাঁ 58 গুণ 3 হবে। 58 গুণ 3 কত হবে তাহলে বলো? 58 গুণ 3। 58 গুণ 3। 58 গুণ 3। তাহলে কত হয়? 3 লাখ কত? 24 এর 4 হাতের কত থাকে? 2। স্যার এটা হবে স্যার 174 174 স্যার। 174 টাকা। আচ্ছা 174 টাকা। আমাদেরকে এই মুহূর্তে যারা সরাসরি লাইভে দেখতেছো তোমাদেরকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের চাইছিল কি প্রথম 3টি বলের গড় মূল্য। আমরা জানি প্রথম 3টি বলের গড় মূল্য যদি আমরা লিখি তাহলে এটাকে যদি মোট মূল্য বের করতে যাই তাহলে যা থাকবে তা দ্বারা আমাদের গুণ করতে হয়। এই জন্য আমাদের 3 দ্বারা, মানে 3টি বল আছে এই জন্য আমরা 3 দ্বারা গুণ করেছি। তাহলে কত হলো পরে? 174 টাকা। আচ্ছা তারপরে কি আছে? তারপরে কি বলছে? শেষ 3টি বলের শেষ 3টি বলের কি হবে বলো? স্যার শেষ 3টি বলের মোট মূল্য দেওয়া আছে। কত? না শেষ 3টি বলের মোট মূল্য দেওয়া নাই তো, গড় মূল্য দেওয়া আছে 55 টাকা। শেষ 3টি আমি তো লিখেছি শেষ 3টি বলের মোট মূল্য। কি গড় মূল্য হবে স্যার? জি জি গড় মূল্য 55 টাকা। তাহলে শেষ 3টি বলের মোট মূল্য কত হবে? তাহলে দেখো 55 গুণ 3 তোমার কত হয়? 55 কে যদি 3 দ্বারা গুণ করো তাহলে কত হয়? স্যার 165 হবে। হ্যাঁ 3 5 15 5 হাতের 1 3 5 15 আর কত? 16 165 টাকা। তাহলে এখানে দেখো প্রথম 3টি এবং শেষ 3টি, ঠিক না? তাহলে মোট কয়টি হলো এখানে? 6টি। আমরা এটা এখানে লিখতে পারি। দেখো প্রথম 3 যোগ
শেষ 3 না প্রথম 3 + 3 = 6টি বলের, হ্যাঁ এইভাবে আমরা লিখতে পারি সমান 6টি বলের। দেখা যাচ্ছে না ভালো করে, হ্যাঁ মোট ভালো করে দেখা যাচ্ছে না। মোট মূল্য কত? তাহলে বোর্ডটাকে একটু বড় করে দিব, এখন দেখা যাচ্ছে? ইয়েস জি স্যার। স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, প্রথম 3 = 6 বলের মোট মূল্য কত টাকা? তাহলে কত হলো? 174 যোগ কত? 165। মোট কত হয়? মোট কত হয় বলো তো? কত হয় তাহলে? 5 আর 4 9, 9 এর তো 9 আর 6 7 13। স্যার 339 টাকা, স্যার 339 টাকা। 3 হাতে কত থাকে? 1, তাহলে 1 আর 1 2 2 আর 1 339 টাকা, ঠিক না? 300 কত? 39 টাকা। আচ্ছা, তাহলে এখন এখানে কি এই যে 7টি বলের মূল্য কত? 7টি বলের মূল্য কত? তোমাদের 58 টাকা। 58 টাকা। না না 7টি বলের না না 406 টাকা, 406 টাকা। তো 7টি বলে। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখব কি দেখো, সেটা খ নাম্বারে মোট মূল্য কত? 706 টাকা, ঠিক না? আচ্ছা, তাহলে 406 টাকা, 700 না 400। আচ্ছা, আর তাহলে পরে কত হয়? এই 6টি বলের মূল্য কত হবে? 339 টাকা। তাহলে আমার চতুর্থ বলের মূল্য কত? চতুর্থ, স্যার এটা বিয়োগ করতে হবে না? হ্যাঁ বিয়োগ করতে হবে। চতুর্থ বলের মূল্য কত? তাহলে কত হবে? 9 আছে, কত হলে কি 16 হবে। 16 কেন? এখান থেকে আমাদের 1 নিতে হবে, তাহলে 1 দশক, তাহলে 16 9 10 11 12 13 14 15 16 কত হলো তাহলে? কত হলো বলো তো দেখি? স্যার আমি একটু পিছিয়ে গিয়েছি। স্যার এটা 67 টাকা। 67 67 টাকা। 67 টাকা। 67, তাহলে 7 হাতের কত থাকে? 1 আর একটা থাকে না, একটা এখান থেকে আমাদের কি এই n দিয়ে নিতে হবে, তাহলে 10, তাহলে 3 আছে কত হবে? 10 হবে। কত হলে? স্যার 6 এখানে 3 আছে কত হলে কি 9 হবে। এখানে তো 10 ছিল, 10 এখানে যাওয়ার পরে এখানে কত হলো আমাদের? 9 হলো। 9 হলো না? তাহলে এইভাবে 3 আছে কত হলে 9 হবে, এই 6 হবে, ঠিক আছে? আচ্ছা, না হ্যাঁ স্যার, নিচে একটা লাইন দেখা যাচ্ছে না। আচ্ছা দিতেছি 67 টাকা। তাহলে সুতরাং চতুর্থ বলের মূল্য কত? 67 টাকা। 67 টাকা। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ঠিক আছে, আমাদের তমালও যুক্ত আছে, কিন্তু তমাল ঢুকতে অলিভার ঢুকতে পারলো না কেন বুঝলাম না কিছু। এই যে দেখো স্যার অলিভ তো একবার আসলো। এই 67 টাকা, দেখো এই যে এই 67 টাকা বলে দিয়েছিল। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমাদের যারা দূর দূরান্ত থেকে যে সব শিক্ষার্থী বন্ধু তোমরা যুক্ত আছো, তোমরা ইচ্ছে করলে এদের মতো যুক্ত হতে পারবে। তাহলে কি আমরা এখন বুঝতে পারছি সমস্যাটা? ইয়েস স্যার। বুঝতে পেরেছি স্যার। তাহলে আমি এখন আমাদের যারা এই দূর দূরান্ত থেকে যে সব বন্ধু যুক্ত আছে, আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই। দেখো তোমরা প্রথম থেকেই কি করেছি আমরা?
এখানে আছে প্রথম তিনটি বলের গড় মূল্য 58 টাকা। তাহলে প্রথম তিনটি বলের মোট মূল্য কত? 58 গুণ। আমাদের মোট বের করার জন্য কি করতে হয়? গুণ করতে হয়। যত সংখ্যা থাকবে তত দ্বারা আমাদের গুণ করতে হয়। এই আমরা গুণ করি না। 58 গুণ 3 সমান কত? 174 টাকা। আবার শেষ তিনটি বলের গড় মূল্য কত? 58 টাকা। এটা তোমাদের সমস্যায় দেয়া আছে। এইখান থেকে কত? শেষ তিনটি বলের মোট মূল্য কত? 58 গুণ 3। আমাদের দেখো তারপরে কি চাইছে? চতুর্থ বলের মূল্য কত? আমাদের সমস্যাটা চাইছিল। এই সমস্যাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। স্যার জি স্যার স্যার ওলিভ চ্যাট বক্সে লিখেছে ও ব্যাকস্টেজে। অলিভ নাই, চ্যাট বক্সে ও লিখছে আমি ব্যাকস্টেজে। বললি তো নাই, এখন তো নাই, আমি তো দেখতেছি। এই যে আমরা এই সমস্যাটা আমরা বের করছি চতুর্থ বলের, হ্যাঁ, চতুর্থ বলটির মূল্য কত? এই যেটার জন্য আমাদের পরে কি বলছে? প্রথম দিন এবং শেষ দিন সমান কত? 6টি বলের মোট মূল্য। 6টি বলের কি মোট মূল্য কত টাকা? আমরা এটা বের করার জন্য আমরা কি করছি? দেখো এখানে এই যে এখানে সমস্যাটা দেখা যাচ্ছে কত? প্রথম দিন যোগ শেষ দিন সমান কত? এই 6টি বলের মূল্য কত? এই 174 ছিল প্রথম তিনটি, আর শেষ তিনটি ছিল কত? 165 সমান কত? 339। তাহলে পরে সুতরাং কি হয়? আমাদের আছে কি 7টি বল, 7টি বলের মোট মূল্য কত? 506 টাকা। আর এখানে 6টি বলের মূল্য কত? 339। বাদ দিলে চতুর্থ বলের মূল্য কত? 67 টাকা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমাদের কি যে শেষ যে সমস্যাটা সেটা আমরা করব। হ্যাঁ, শেষ কি বলছে বলো তো দেখি। প্রথম শেষের তিনটি বলের মূল্য এবং বলের মোট মূল্য পার্থক্য 10টি কলমে গড় মূল্য হলে ওই 10টি কলমে গড় মূল্য হলে ওই 10টি কলমের মোট মূল্য কত? আচ্ছা, এখানে কি বলছে একটু আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, দেখো যে প্রথম শেষের তিনটি, হ্যাঁ, তিনটি বলের মোট মূল্য এবং প্রথম শেষের তিনটি এবং তিনটি বলের মোট মূল্য এবং কি প্রথম এবং শেষে তিনটি বলের মোট মূল্য পার্থক্য 10টি কলমের মূল্যের গড় মূল্য হলে ওই 10টি কলমের গড় মূল্য হলে এই 10টি কলমের মোট মূল্য কত টাকা? এটা হচ্ছে বের করার জন্য, ঠিক না? তাহলে এটা বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? বুঝতে পেরেছি স্যার। পার্থক্য নির্ণয় করে ওইটাকে আবার গুণ দিতে হবে 10 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পার্থক্য নির্ণয় করে। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি, দেখো দেখো আমি একটু এখানে বুঝিয়ে দিই। এখানে কি বলছে? তোমরা এটা লিখতে পারো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি প্রথম তিনটি কলমের মোট মূল্য কত? 174 টাকা, ঠিক না? আচ্ছা, এরপরে শেষ তিনটি কলমের মোট মূল্য কত টাকা? 165 টাকা। তাহলে কি বলছে এখন? এই যে পার্থক্য, পার্থক্য পার্থক্য কত হবে? পার্থক্য কত হবে?
হ্যাঁ স্যার 9 টাকা। স্যার 9 টাকা। 9 টাকা, ভেরি গুড। কিভাবে 9 টাকা? 5 আর এখানে 4, তাহলে 4 ছোট, তাহলে এই যে 7, এই যে এই 7 দশক থেকে 1 দশক এখানে নিতে হবে, তাহলে এখানে 6 দশক হয়ে যাবে। তাহলে 4 5 আছে কত হলো? 14, তাহলে 14 হয়ে গেল। 5 আছে কত হলো? 14 হলো 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এই 9, এই 9। আর এখানে কত? 6, আর এখানে আছে কত? 6 মিলছে, 1 1 মিলছে না, তাহলে আর আসবে না, ঠিক না? আচ্ছা, তাহলে পার্থক্য হলো 9 টাকা। এই পার্থক্য যেটা, সেটা হলো কি, এই পার্থক্য যেটা, এটা হলো কি 10টি কলমের গড় মূল্য, ঠিক আছে? এই পার্থক্য যেটা, সেটা কি 10টি কলমের কি গড় মূল্য। যে পার্থক্যটা, সেটা কি 10টি কলমের কি গড় মূল্য। এই যে এটা এখানে, এই যে দেখো 10টি কলমের এই পার্থক্য যে 9 টাকা, এই পার্থক্যটা কি বলছে? 10টি কলমের গড় মূল্য। তাহলে আমরা লিখতে পারি এখানে গড় মূল্য কত? 9 টাকা। বলছি কি, এই যে প্রথম থেকে এবং শেষের 3টি কলমের যে পার্থক্যটা, হ্যাঁ, স্যার 39 টাকা। 10টি কলমের গড় মূল্য, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে গড় মূল্য কত? 9 টাকা। তাহলে তারপরে চাইছে কি, আমাদের সমস্যা চাইছে কি 10টি কলমের মোট মূল্য। মোট মূল্য। 10টি মোট মূল্য চাইছে না, এটা আমরা এখন করলে স্যার 10 দিয়ে স্যার এটা গুণ করতে হবে 9। 10টি কলমের কি মোট মূল্য 9 গুণ 10 সমান কত হবে? এটা आंसर আসে 90। 90 টাকা। স্যার দেখা যাচ্ছে না। সুতরাং দশটি কলমের মোট মূল্য কত টাকা? 90 টাকা। 90 টাকা। দেখা যাচ্ছে কি তোমাদের? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার একটু বড় করে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। ক হতে প্রাপ্ত প্রথম 3টি কলমের মোট মূল্য 174 টাকা, আর শেষ 3টি কলমের মোট মূল্য 165 টাকা। বলছে কি প্রথম 3টি এবং শেষ 3টি কলমের যে মোট মূল্য, হ্যাঁ, সেটাই হবে কি আমাদের মোট মূল্যের যে পার্থক্য, সেটা হবে 10টি কলমের গড় মূল্যের সমান। 10টি কলমের গড় মূল্যের সমান। এই আমাদেরকে 10টি কলমের গড় মূল্য সমান কত? 90 টাকা। তাহলে 10টি কলমের মোট মূল্য কত? এই মোট মূল্য বের করার জন্য এই গড়কে যে সংখ্যা থাকবে এটাকে দ্বারা গুণ করলে আমাদের মোট মূল্য বের হয়ে আসবে। এরপরে আমরা 9 দ্বারা গুণ করছি, 100 করছি কত? 10 দ্বারা 90 টাকা। সুতরাং 10টি কলমের মোট মূল্য 90 টাকা। বুঝতে পেরেছো তোমরা সবাই? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এই অঙ্কে কি কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আর কোনো প্রশ্ন আছে? বলো তো দেখি। স্যার খ নাম্বারের শেষেরটুকু একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? খ নাম্বারের শেষেরটুকু। ও আচ্ছা, ঠিক আছে। কি লেখছিলে এখানে একটু বলো তো দেখি। এখানে প্রশ্ন আছে 4টি বলের মূল্য কত? কি স্যার? চতুর্থ বলটির মূল্য কত, ঠিক না? এটা না কি? আচ্ছা, এটা আমাদের করছিলাম কি তোমাদের বোর্ডে। আমাদের কি ছিল? আমাদের বের করছিলাম কি এখানে এই যে খ নংটা দেখো, আবার খ নংটা কি ছিল? এই প্রথম 3টি বলের গড় মূল্য ছিল, ঠিক না? জি স্যার। কি ছিল? যে প্রথম 3টি বলের গড় মূল্য, 3টি বলের গড় মূল্য কত ছিল? স্যার 58 টাকা। হ্যাঁ 58 টাকা। 58 টাকা। 58 টাকা, ঠিক স্যার না? এখানে ওয়াইফাই চলে গিয়েছিল, আমিও ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি একটু পরে একটু দেখে ইন্টারনেট নিও। একটু জ্বালাচ্ছিল। ও আচ্ছা, তাহলে একটু পরে একটু দেখে নিও আমাদের কি। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রথম 3টি বলের গড় মূল্য কত? 58 টাকা।
কত ছিল? 58 টাকা। 58 টাকা। তাহলে 58 কে আমরা 3 দ্বারা গুণ করে এটা মোট মূল্য বের করছিলাম। আমি এখন সহজে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? দেখো আমাদের আবার আরেকজন যুক্ত হয়ে গেছে, সারা। সেটা মোট মূল্য 174 টাকা হবে। 174 টাকা, ঠিক আছে? আমি আরবিকে একটু দেখো আবার। তারপরে এটা কি প্রথম, এটা কি ছিল? প্রথম তিনটি বড় মোট মূল্য। আচ্ছা, তারপরে আবার পরে কি শেষের তিনটি কত? শেষের তিনটি কত ছিল? গড় মূল্য ছিল 55 টাকা। শেষের তিনটি ছিল 55 টাকা। 55 কে আমরা 3 দ্বারা গুণ করছি, কত হয়েছে তাহলে? 165। 165 টাকা। তারপর আমরা এই যে এই দুইটা যোগ করছি, ঠিক আছে? প্রথম 3 এবং শেষ 3। প্রথম 3 এবং কি স্যার যোগফল আসছে 339 টাকা। আর তোমাদের হাতে 60টি বলের মূল্য কত ছিল? স্যার হচ্ছে 406 টাকা। এই 406 টাকা। এই 406 আমরা কি করছি? বাদ দিছি। স্যার বাদ দিলে 67 টাকা। 67 টাকা। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস দেখো। বল হলো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বল, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। জি স্যার। বুঝতেছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। এই 7টা বলের মধ্যে এই প্রথম 3টার মূল্য হলো কত টাকা? 174 টাকা। আবার এই যে এই 3টা বলের মূল্য কত হলো? 3টা বলের মূল্য কত? 165 টাকা, ঠিক না? 165 টাকা না? জি স্যার। আমি আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই 3টা হলো কত? 174 টাকা, ঠিক না? আচ্ছা, আর এই 3টা কত? 165 টাকা। তাহলে তোমাদের চাইছে চতুর্থটা, চাইছে কি? চতুর্থটা। তাহলে তোমাদের এখন এই টোটাল 1 2 3 4 5 6 7 এই 7টা বলের মূল্য কত? 406 টাকা, ঠিক না? আচ্ছা, এই যে এই দুইটার মূল্য কত? 339 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি বাদ দিই তাহলে তো এটা হলো 67 টাকা। তাহলে তো আমাদের 67 টাকা। 67 টাকা। তাহলে তো আমাদের চতুর্থ বলের মূল্য বের হয়ে আসবে। এখন বুঝতে পারছো? জি বুঝতে পেরেছি স্যার। স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো সমস্যা আছে এটার মধ্যে এইভাবে? স্যার না। না স্যার, আমার নেই স্যার। আরবি? স্যার আমারও নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করে দেই। জি স্যার। ওকে স্যার। ওকে, তাহলে সর্বশেষে একটা গান শুনি আমরা কারো কাছ থেকে। কেউ করবে না? আচ্ছা, তাহলে আজকে পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আর আমাদের এই দূর দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী বন্ধু তোমরা যুক্ত আছো, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু যুক্ত ছিল। এইভাবে তোমরা যদি ক্লাস করো প্রতি রবিবার 10টায় এই কিশোরগঞ্জ অনলাইন স্কুলের সাথে যুক্ত হতে পারবে। আর প্রতিদিন বিকাল 5টা 30 মিনিটে আজকে আমি যোগদান করবো টিচার্স ডে। আর এছাড়া প্রতিদিন বিকাল 5টা 30 মিনিটে বাংলাদেশ প্রকৃত প্রাথমিক শিক্ষক পেজে যুক্ত হতে পারবে তোমরা ইচ্ছা করলে। আমাদের এখানে সংক্ষিপ্ত যে আছে সংক্ষিপ্ত পড়াবো 5টা 30 মিনিটে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়াবো আমরা বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ প্রতিদিন। তো আজকের পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।